আসসালামু আলাইকুম। ফাইনালি আমরা আমাদের ফরে টাকা যে জায়গাটা, এই জায়গাটাতে আজকে আমরা গাছ লাগানো শুরু করছি। এখানে গাছ লাগানোর আগে আমাদের এখানে কিছু টুকটাক কাজ ছিল। এখানে একটা বড় প্রবলেম হচ্ছে যে এখানে পানি জমে থাকতো। তো আমরা এখান থেকে পানি কমানোর জন্য, যাতে পানিগুলা বের হয়ে যায়, সেজন্য আমরা এখানে নালাটা পরিষ্কার করে দিলাম প্রথমে। এরপরে টুকটাক আরও কিছু কাজ ছিল, এগুলো পরিষ্কার করে আমরা গাছ রোপণ শুরু করছি আর কি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আসলে এখানে কোন জাতের গাছ আমরা চাষ করতেছি। তো এখানে হচ্ছে যে আমরা জার্মান যে গাছটা আছে, জার্মান গাছ বলা হয় আমাদের এদিকে। বেসিক্যালি হচ্ছে যে আমাদের এদিকে সবাই এই গাছটাই চাষ করে, মানে এই গাছটা আমাদের এদিকে একটু বেশি হয়। তো সেজন্য সবাই এই গাছটা আমাদের এদিকে চাষ করা হয়। তো আপনারা যদি বাণিজ্যিকভাবে যদি গরু পালন করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনারা যেখানে পারেন, এখানে এমন কোনো কথা না যে আপনি 2 কাঠা 3 কাঠা জমিন নিলেন এবং ওখানে আপনি চাষ করবেন, এরকম না। আপনার বাড়ির আঙ্গিনায় চারপাশে যেখানে খালি জায়গা আছে, যেখানেই আপনার মনে হয় যে এখানে গাছ চাষ হবে, ওখানে ছোটো হোক বড় হোক সব জায়গায় আপনি গাছ চাষ লাগাই দিবেন। গাছ এমন একটা জিনিস, এটা হচ্ছে যে এটা হয়ে যায়। এটা আসলে এমন না যে এটা আপনার রোপণ করে দিলেন মরে যাবে, গাছ আসলে হয়ে যায়। আপনার দেখবেন যে গাছ রোপণ করলেই টুডে টুমোরো এটা খুব ভালোভাবেই হয়ে যাচ্ছে। সেজন্য আমি বলবো যেখানে পারেন আপনি গাছ লাগাই দিবেন। আসলে গরু পালন করতে গেলে গাছের কোনো বিকল্প নেই, সেটা হোক ষাঁড় গরু, সেটা হোক আপনার বকনা, যেটাই হোক না কেন, আপনি দুধের গাভী পালন করেন অথবা ষাঁড় পালন করেন, আপনাকে গাছ অবশ্যই লাগবে, গাছের কোনো বিকল্প নেই। নয়তো আপনি গরু পালন করে কখনোই আপনি পোষাইতে পারবেন না। তো সেই জন্য আমরা যেটা এখন ফলো করতেছি সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের 3-4 কাঠা মতো আমরা চাষ করার জন্য পরিকল্পনা করছি, আমরা পর্যায়ক্রমে শুরু করছি। তো যেখানে আমরা খালি জায়গা পাচ্ছি ওইখানেই আমরা শ্বাস করতেছি। যদিও আমাদের কামার থেকে একটু দূরে হলেও গাড়ি নিয়ে আপনার গাছ নিয়ে যেতে হবে, তারপরেও আমরা শ্বাস করতেছি, কারণ আসলে গাছের কোনো বিকল্প নেই। গরু পালন করতে গেলে গাছ অবশ্যই লাগবে। তো আমি আপনাদেরকে বলবো আপনারাও চেষ্টা করেন গাছ চাষ করার জন্য। গাছ চাষ করলে আপনার লাভবান হবেন, আপনি কখনোই আপনার লস হবে না গাছ চাষ করলে, কারণ আপনার গাছের যে প্রোটিন, গাছ থেকে আপনার গরু যা পাবে এটা কখনো আপনার দানাদার খাদ্য থেকে পাবে না। অনেকেই দানাদার খাদ্য বিক্রি করার জন্য অনেকেই অনেক ধরনের মোটিভেট করে, কিন্তু বাস্তবতা যেটা সত্য সেটা হচ্ছে যে সব দানাদার খাদ্য, সব ধরনের ভিটামিন আপনার খাসা ঘাসের নিচে, অর্থাৎ খাসা ঘাসের সমান কোনো দানাদার খাদ্য কখনো হতে পারে না। সেজন্য আপনি যখন একটা দুধের গাভী পালন করবেন, একটা বা একাধিক যাই হোক না কেন, দুধের গাভী পালন করলেও আপনাকে অবশ্যই খাসা ঘাসের দিকে মনোযোগ দিতে হবে। খাসা ঘাস ছাড়া আপনার গাভী প্রপারলি দুধ দিবে না। অর্থাৎ আপনি যখন একটা গাভীকে যখন দৈনিক পরিমাণ মতো যখন আপনি খাসা ঘাস দিবেন, তখন ওই গাভীটা আপনাকে দুধ দিয়ে স্যাটিসফাই করবে, অর্থাৎ ভালো পরিমাণ দুধ দিবে। যে গাভীটা মনে করেন আপনার দানাদার খাদ্য দিয়ে আপনার 15 লিটার দুধ দিবে, সেটাকে যদি আপনি নিয়মিত খাসা ঘাস খাওয়ান, তাহলে ওই গাভীটা অবশ্যই 20-এর উপরে আপনাকে দুধ দিবে। সেক্ষেত্রে এটা আপনারই বেনিফিট। তো সেজন্য আমরাও এই খাসা ঘাস দিয়েই হচ্ছে সব কিছু আমরা ফ্লো করতেছি, খাসা ঘাস চাষ করতেছি। তো দেখা যাক আমরা আরও কোন কোন জাতের গাছ চাষ করতেছি বা কোথায় চাষ করতেছি, এভরিথিং আমরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত আপলোড করব। যদিও বা যেহেতু প্রথম একটু এলোমেলো হচ্ছে ভিডিও, সামনে আরও রেগুলার ভিডিও পাবেন এবং আরও গোছালোভাবে আমরা কন্টেন্টগুলোকে আরও ভালো করব, যাতে আপনারা ভালোভাবে উপভোগ করতে পারেন। এবং আমাদের কামারে যা গরু আছে, আমরা কোন গরু বিক্রি করতেছি, কোন গরু ওঠাচ্ছি, এভরিথিং আমাদের এই চ্যানেলে আমরা শেয়ার করব। তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন এবং আপনারা এখান থেকে ইনশাআল্লাহ ভালো একটা অভিজ্ঞতা আপনারা পাবেন।